আচ্ছা, বেশ দেখো, আজকে আমাদের টপিক হচ্ছে ইঞ্জিনের ক্লাসিফিকেশন। ইঞ্জিনের ক্লাসিফিকেশন মানে ইঞ্জিনকে কিভাবে আমরা ভাগ করব, ক্লিয়ার? তো দেখো, এখানে ইঞ্জিনের এক্সাম্পল বলতে আমরা কি নিয়েছিলাম? হিট ইঞ্জিন। হিট ইঞ্জিন কেন বলছি? যে ইঞ্জিন হিট এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে তাকে আমরা হিট ইঞ্জিন বলবো। তারপরে এই ইঞ্জিনগুলো সবই আমাদের হিট ইঞ্জিন। কেন? বাইকে, ফোর হুইলারে, বাস, লরি, ট্রাকে যে সমস্ত ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে সবই কিন্তু আমাদের হিট ইঞ্জিন। কেন হিট ইঞ্জিন বলবো? ওখানে আমরা প্রথম কি ব্যবহার করছি? প্রাইমারিলি ফুয়েল। ফুয়েল মানে কি? সেটা হচ্ছে কেমিক্যাল। কেমিক্যাল দিলাম, সেই ফুয়েলটাকে বার্নিং করি, কি প্রডিউস হচ্ছে? হিট। তারপরে কি প্রডিউস হচ্ছে? মেকানিক্যাল এনার্জি। তাহলে ওই ইঞ্জিনটাকে আমরা বলতে পারি যে কেমিক্যালটাকে মেকানিক্যাল তৈরি করছে, আবার এটাও বলতে পারি যে হিট এনার্জিটাকে মেকানিক্যাল কনভার্ট করছে। ক্লিয়ার? তাহলে এই ইঞ্জিনগুলি হচ্ছে সব হিট ইঞ্জিন। এবার এই হিট ইঞ্জিনটার আমরা কি করছি? ক্লাসিফিকেশন করবো, মানে ভাগ করব। কিভাবে? দেখো, হিট ইঞ্জিনকে আমরা দুভাগে ভাগ করেছি, একটা আইসি ইঞ্জিন আর একটা ইসি ইঞ্জিন। আইসি এর ফুল ফর্ম কি? আইসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারনাল কম্বাসন। ইন্টারনাল কম্বাসন। আর ইসির ফুল ফর্ম হচ্ছে এক্সটার্নাল কম্বাসন। দেখো, এই যে ফুল ফর্মটা বললাম ইন্টারনাল কম্বাসন, এই ফুল ফর্মটার ভিতরেই কিন্তু আমাদের আইসি ইঞ্জিনের ডেফিনেশন লুকিয়ে আছে। কিভাবে? দেখো, ইন্টারনাল মানে কি? ভিতরে। কম্বাসন মানে কি? বার্নিং করা বা পোড়ানো। তাহলে ভিতরে পোড়াবে। কার ভিতরে পোড়াবে? সিলিন্ডারের ভিতরে। সিলিন্ডারের ভিতরে কি পোড়াবে? ফুয়েল। তারপরে যে ইঞ্জিনে ফুয়েলকে সিলিন্ডারের ভিতরে পোড়ানো হয় সেই ইঞ্জিনটাকে বলা হয় আইসি ইঞ্জিন। যে ইঞ্জিনে ফুয়েলকে সিলিন্ডারের ভিতরে পোড়ানো হয় সেই ইঞ্জিনটাকে আমরা কি ইঞ্জিন বলবো? আইসি ইঞ্জিন বলবো। ঠিক আছে? তার মানে আমাদের যত ইঞ্জিন দেখেছি আমরা, বাইকের, ফোর হুইলারের, বাস, লরি, ট্রাকের, সবার ক্ষেত্রে কি আছে? ইঞ্জিন মানে তার ভিতরে সিলিন্ডার থাকবে। সেই সিলিন্ডারটার ভিতরেই কিন্তু ফুয়েলটাকে বার্নিং করানো হয়। তাহলে এইগুলো সবই আমাদের আইসি ইঞ্জিন আছে। ক্লিয়ার? ইসি ইঞ্জিন মানে কি? এক্সটার্নাল কম্বাসন। এক্সটার্নাল মানে কি? বাইরে। কম্বাসন মানে কি? পোড়ানো। বাইরে পোড়াবে। কার বাইরে পোড়াবে? সিলিন্ডারের বাইরে। সিলিন্ডারের বাইরে কি পোড়াবে? ফুয়েল। তারপর যে ইঞ্জিনে ফুয়েলকে সিলিন্ডারের বাইরে পোড়ানো হবে তাকে আমরা কি বলবো? ইসি ইঞ্জিন বলবো। এর এক্সাম্পল হচ্ছে স্টেম ইঞ্জিন, বাষ্প চালিত ইঞ্জিন। এটা এখন ব্যান্ড হয়ে গেছে। কেন? এই ইঞ্জিন থেকে প্রচুর পলিউশন হচ্ছে। আর সেকেন্ড, টেক টাইম ইন লাইটিং দি ফায়ার অ্যান্ড জেনারেটিং দ্য স্টিম। মানে এই গাড়ি, এই ইঞ্জিন যে গাড়িতে থাকবে সেই গাড়ি আমি যদি চাই যে এখনই গাড়ি স্টার্ট করে গাড়িটাকে রান করাবো, হবে না। তাহলে এখানে সময় নেবে, টাইম নেবে। কেন টাইম নেবে? তোমাকে প্রথমে কয়লার মধ্যে আগুন দিতে হবে, সেই কয়লা জ্বলে হিট তৈরি হবে, তাই তো, বাষ্প তৈরি হবে, তারপর সেই বাষ্পের প্রেসারে গাড়িটা মুভ করতে শুরু করবে। তাহলে অনেকটা সময়ের ব্যাপার আছে। কিন্তু আইসি ইঞ্জিন আমাদের কোনো টাইম নেয় না। ঠিক আছে? আর ড্রাইভার সিটে বসে চাবিটা ঘোরালেই গাড়ি স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে? এটা ইজি স্টার্ট হয়। আর ওটা টেক টাইম ইন লাইটিং দি ফায়ার অ্যান্ড জেনারেটিং দ্য স্টিম। যে কারণের জন্য আমাদের ইসি ইঞ্জিনটা ব্যান্ড হয়ে গেছে, এখন আর ইসি ইঞ্জিন দেখা যায় না। তাহলে এখন তুমি চোখের সামনে যা ইঞ্জিন দেবে সব কি ইঞ্জিন বলবো? আইসি ইঞ্জিন বলবো। ক্লিয়ার? এই আইসি ইঞ্জিনেরও আবার দুটো ভাগ আছে। কি কি ভাগ? একটা হচ্ছে এসআই ইঞ্জিন, আর একটা হচ্ছে সিআই ইঞ্জিন। আইসি ইঞ্জিনকে দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে এসআই ইঞ্জিন, একটা সিআই ইঞ্জিন। দেখো, আমরা এখানে কি পড়লাম? আইসি মানে কি বললাম? ইন্টারনাল কম্বাসন। ইন্টারনাল কম্বাসন মানে কি? ভিতরে বার্নিং। কার ভিতরে বার্নিং? সিলিন্ডার ভিতরে বার্নিং। তা সিলিন্ডার ভিতরে কি বার্নিং করবে? ফুয়েলকে। তা সিলিন্ডার ভিতরে ফুয়েলটাকে বার্নিং যখন করব, কিভাবে করব? স্পার্কিং করে না কম্প্রেস করে? যদি আমরা স্পার্কিং করে ফুয়েলটাকে বার্নিং করি তাহলে সেই ইঞ্জিনটাকে বলবো এসআই ইঞ্জিন। কেন? এসআই ফুল ফর্ম কি? এসআই ফুল ফর্ম হচ্ছে স্পার্ক ইগনিশন। স্পার্ক ইগনিশন। ঠিক আছে? আর সিআই ফুল ফর্ম হচ্ছে কম্প্রেশন ইগনিশন। ক্লিয়ার? তার মানে দেখো, আমরা বললাম যে সিলিন্ডার আইসি মানে হচ্ছে ফুয়েলটাকে সিলিন্ডার ভিতরে বার্নিং করব,
তাহলে ফুয়েলটাকে সিলিন্ডার ভিতরে বার্নিং তুমি কিভাবে করবে? যদি স্পার্ক করে করানো হয়, স্পার্কিং করা বোঝো, যদি স্পার্কিং করে বা স্পার্ক করে ফুয়েলকে বার্নিং করানো হয় তাহলে সেই ইঞ্জিনটাকে বলবো এসআই ইঞ্জিন। আর যদি কম্প্রেস মানে কি চাপ, কম্প্রেস করে বার্নিং করানো হয় তাহলে তাকে আমরা বলবো সিআই ইঞ্জিন। ঠিক আছে, কারণ কি এসআই ইঞ্জিন মানে হচ্ছে স্পার্ক ইগনিশন, ইগনিশন মানে পোড়ানো, স্পার্ক করে পোড়ানো হচ্ছে, স্পার্কিং করে যদি ফুয়েলটাকে স্পার্ক করে পোড়ানো হয় তাহলে তাকে এসআই ইঞ্জিন বলবো। আর স্পার্ক করার জন্য একটা প্লাগ লাগবে যার নাম স্পার্ক প্লাগ, যার নাম কি স্পার্ক প্লাগ। দেখবে সাদা টাইপের স্পার্ক প্লাগ লাগানো থাকে প্রত্যেকটা ইঞ্জিনে, পেট্রোল ইঞ্জিন যদি হয়। তাহলে যত স্পার্ক প্লাগ আছে ওটাই হচ্ছে এসআই ইঞ্জিন বলবো, ক্লিয়ার? আর সিআই হচ্ছে কম্প্রেশন ইগনিশন। কম্প্রেশন ইগনিশন মানে ফুয়েলটাকে কম্প্রেস করা হবে, কম্প্রেস করা হবে। ঠিক আছে, কম্প্রেস করলে কি হবে? হিট হবে, সেই হিটে ফুয়েলটা অটোমেটিক্যালি বার্ন হয়ে যাবে। বার্ন করার জন্য কোনো স্পার্ক করতে হবে না, এটাকে সিআই ইঞ্জিন বলা হয়। ঠিক আছে, তাহলে এসআই ইঞ্জিন কোনগুলো হবে? যত পেট্রোল ইঞ্জিন আছে, যত পেট্রোলের ইঞ্জিন আছে সব হচ্ছে এসআই ইঞ্জিন। আর যত ডিজেল ইঞ্জিন আছে সব হচ্ছে সিআই ইঞ্জিন। তাহলে ডিজেল ইঞ্জিন মানেই হচ্ছে সিআই ইঞ্জিন, আর পেট্রোল ইঞ্জিন মানেই হচ্ছে এসআই ইঞ্জিন। কেন? পেট্রোল ইঞ্জিনে ফুয়েলটাকে বার্নিং করানো হয় স্পার্কিং করে, স্পার্ক করার জন্য একটা প্লাগ লাগবে যার নাম স্পার্ক প্লাগ। ঠিক আছে, তার মানে পেট্রোল ইঞ্জিনে স্পার্ক প্লাগ থাকে। আর ডিজেল ইঞ্জিনে ফুয়েলটাকে বার্নিং করানো হয় কম্প্রেস মানে চাপ দিয়ে। কম্প্রেস করলে কি হবে? প্রেসার বাড়বে, প্রেসার বাড়লে টেম্পারেচার বাড়বে, সেই টেম্পারেচারে ফুয়েলটা অটোমেটিক্যালি বার্ন হয়ে যাবে। কারণ ডিজেল ইঞ্জিনে কম্প্রেসর রেশিও হাই, এগুলো আমরা আস্তে আস্তে ক্লাসে পড়বো। ঠিক আছে, তো এই কারণের জন্য ডিজেল ইঞ্জিনে কোনো স্পার্কিং প্রয়োজন হয় না, মানে ডিজেল ইঞ্জিনে স্পার্ক প্লাগ থাকে না, পেট্রোল ইঞ্জিনে স্পার্ক প্লাগ থাকে। তা তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিন পাশাপাশি রাখা আছে, তুমি কিভাবে আইডেন্টিফাই করবে? আনসার আসবে স্পার্ক প্লাগ দেখে। যে ইঞ্জিনে স্পার্ক প্লাগ থাকে সেটা পেট্রোল ইঞ্জিন হবে, যে ইঞ্জিনে স্পার্ক প্লাগ থাকে না সে ডিজেল ইঞ্জিন হবে। ক্লিয়ার? বেশ, তাহলে এই ভাগ দুটো হয়ে গেছে। সেকেন্ড, এবার আসছি এই যে এসআই ইঞ্জিন আছে, এসআই ইঞ্জিনেরও আবার দুটো ভাগ আছে। কি কি? 2 স্ট্রোক আর একটা 4 স্ট্রোক আছে। ঠিক আছে, ডিজেল ইঞ্জিনেরও দুটো ভাগ আছে, এরও 2 স্ট্রোক আছে আর 4 স্ট্রোক আছে। ক্লিয়ার? দেখো পেট্রোল ইঞ্জিনেও আমাদের দুটো স্ট্রোক হয়, 2 স্ট্রোক 4 স্ট্রোক, অ্যান্ড ডিজেল ইঞ্জিনেও দুটো স্ট্রোক আছে, 2 স্ট্রোক 4 স্ট্রোক। তো পেট্রোল ইঞ্জিনের 2 স্ট্রোক, এই যে স্ট্রোক ব্যাপারটা, স্ট্রোক মানে কি এটা আমরা পরে ক্লাসে পড়বো। যখন আমরা ইঞ্জিন টার্মিনোলজি পড়াবো তখন আমরা স্ট্রোক ব্যাপারটা জানতে পারবো যে স্ট্রোক কাকে বলে। ক্লিয়ার? এখন আপাতত জানি যে 2 স্ট্রোক ইঞ্জিন কি কি ছিল পেট্রোল ইঞ্জিনের। দেখো পেট্রোল ইঞ্জিনের আমাদের 2 স্ট্রোক ইঞ্জিন ছিল রাজদূত, M80 আর স্কুটার। পেট্রোল ইঞ্জিনের 2 স্ট্রোকের ইঞ্জিন ছিল 3টে, মানে 2 স্ট্রোকের গাড়ি ছিল দুটো, 3টে আছে। একটা হচ্ছে রাজদূত, রাজদূত মানে আগেকার বুলেট দেখেছো, বুলেটের মতো দেখতে কালো টাইপের রাজদূত আছে, বটবট করে আওয়াজ হতো, সেই রাজদূত, M80 গাড়ি। ঠিক আছে, আর স্কুটার, এই 3টে 2 হুইলার ছিল 2 স্ট্রোকের পেট্রোল ইঞ্জিন। বাকি যত পেট্রোল ইঞ্জিন আছে সব 4 স্ট্রোক, সব 4 স্ট্রোক আছে। ক্লিয়ার? বেশ, ডিজেল ইঞ্জিনের 2 স্ট্রোক ইঞ্জিন কি ছিল? মেরিন ইঞ্জিন, মানে জাহাজের যে ইঞ্জিনটা 2 স্ট্রোক ডিজেল ইঞ্জিন। বাকি যত ডিজেল গাড়ি আছে সব 4 স্ট্রোক আছে। এখন 2 স্ট্রোকের ইঞ্জিন ব্যান্ড হয়ে গেছে, কারণ 2 স্ট্রোক ইঞ্জিন থেকে প্রচুর পলিউশন হয়, মানে পরিবেশ দূষণ হয়, যে কারণের জন্য 2 স্ট্রোক ইঞ্জিনটা ব্যান্ড হয়ে গেছে। এখন তুমি চোখের সামনে যা ইঞ্জিন দেখতে পাবে সবই হচ্ছে আমাদের 4 স্ট্রোক আছে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের আইসি ইঞ্জিনের, মানে হিট ইঞ্জিন বা ইঞ্জিনের ক্লাসিফিকেশন। তাহলে প্রথম আমরা কি করলাম? ইঞ্জিনকে দুটো ভাগে ভাগ করেছি, একটা আইসি একটা ইসি। আইসির ফুল ফর্ম কি? ইন্টারনাল কম্বাসন। ইন্টারনাল মানে ভিতরে, কম্বাসন মানে পোড়ানো, বাইরে পোড়াবে, ভিতরে পোড়াবে। কার ভিতরে পোড়াবে? সিলিন্ডার ভিতরে। সিলিন্ডার ভিতরে কি পোড়াবে? ফুয়েল। তা যে ইঞ্জিনে ফুয়েলকে সিলিন্ডারের ভিতরে পোড়ানো হয় তাকে আমরা আইসি ইঞ্জিন বলবো। ইসি মানে কি? এক্সটার্নাল কম্বাসন। এক্সটার্নাল মানে কি? বাইরে। কম্বাসন মানে পোড়ানো, বাইরে পোড়াবে। কার বাইরে পোড়াবে?
সিলিন্ডারের বাইরে। সিলিন্ডার বাইরে কি পোড়াবে? ফুয়েল। তা যে ইঞ্জিনে ফুয়েলকে সিলিন্ডারের বাইরে পোড়ানো হবে তাকে বলছি আমরা ইসি ইঞ্জিন। ইসি ইঞ্জিন মানে হচ্ছে স্টিম ইঞ্জিন, বাষ্পচালিত ইঞ্জিন। অনেক পুরনো ফিল্মে আমরা দেখতে পাই, পুরনো সিনেমাতে দেখতে পাই স্টিম ইঞ্জিনটা। এটা ব্যান্ড হয়ে গেছে কারণ এখানে প্রচুর পরিবেশ দূষণ হয়, মানে পলিউশন হচ্ছে, আর সময় নেয়, টাইম নেয় স্টার্ট করাতে। ঠিক আছে, এখন তুমি চোখের সামনে যা দেখবে সব আইসি ইঞ্জিন আছে। আইসি ইঞ্জিনের দুটো ভাগ আছে আবার, এসআই আর সিআই। এসআই হচ্ছে স্পার্ক ইগনিশন আর সিআই হচ্ছে কম্প্রেসর ইগনিশন। তো এসআই ইঞ্জিন কোনটাকে বলবো? যেখানে স্পার্কিং করে ফুয়েলটাকে বার্নিং করানো হয়। তো স্পার্কিং করার জন্য কি থাকবে? স্পার্ক প্লাগ থাকবে। স্পার্ক প্লাগ কোন ইঞ্জিনের প্রয়োজন? পেট্রোল ইঞ্জিনে। তা যত পেট্রোল ইঞ্জিন আছে সবই হচ্ছে আমাদের এসআই ইঞ্জিন। ঠিক আছে, আর যত ডিজেল ইঞ্জিন আছে সব হচ্ছে সিআই ইঞ্জিন। সিআই ইঞ্জিনে স্পার্ক প্লাগ থাকে না। তাহলে ফুয়েলটা বার্নিং হয় কিভাবে? কম্প্রেস করে। কম্প্রেস করে, ওখানে কম্প্রেস করলে প্রেসার ক্রিয়েট হবে, প্রেসার বাড়বে, প্রেসার বাড়লে টেম্পারেচার বাড়বে, সেই টেম্পারেচার ফুয়েল অটোমেটিক্যালি বার্ন হয়ে যাবে। ফুয়েলকে বার্ন করার জন্য কোনো স্পার্ক প্লাগের প্রয়োজন নেই। তাহলে এটাকে বলছে সিআই ইঞ্জিন। তার যত ডিজেল ইঞ্জিন আছে সবই আমাদের সিআই, আর যত পেট্রোল ইঞ্জিন আছে সব আমাদের এসআই। এবার ডিজেল ইঞ্জিনেরও দুটো ভাগ আছে, 2 স্ট্রোক 4 স্ট্রোক, অ্যান্ড পেট্রোল ইঞ্জিনেরও দুটো ভাগ আছে, 2 স্ট্রোক আর 4 স্ট্রোক। ঠিক আছে, তবে ডিজেল ইঞ্জিনেরও 2 স্ট্রোক অ্যান্ড পেট্রোল ইঞ্জিনেরও 2 স্ট্রোকটা ব্যান্ড হয়ে গেছে। আর 2 স্ট্রোক ইঞ্জিন মানিয়ে হচ্ছে প্রচুর পলিউশন হবে। এখন তুমি যা ইঞ্জিন দেখবে সব 4 স্ট্রোক আছে। ঠিক আছে, যেখানে স্পার্ক প্লাগ থাকবে সেটা 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন, যেখানে স্পার্ক প্লাগ থাকবে না সেটা 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন। তাই ডিজেল ইঞ্জিন আর পেট্রোল ইঞ্জিন আমরা পাশাপাশি রাখলে কিভাবে আইডেন্টিফাই করব? না স্পার্ক প্লাগ দেখে। যে ইঞ্জিনে স্পার্ক প্লাগ থাকবে সেটা পেট্রোল ইঞ্জিন বলবে, যে ইঞ্জিনে স্পার্ক প্লাগ থাকবে না সেটা ডিজেল ইঞ্জিন বলা হয়। ক্লিয়ার? ঠিক আছে।